সবার ফার্স্টে বলছি ফ্যানটা চলছে, হ্যাঁ ফ্যানের আওয়াজটা পাবে, খুব গরম তাই ফ্যানটা অফ করতে পারছি না। কাকিমা তুমি নিজেই ফোনটা করতে পারতে, আমাকে খুব খারাপ লেগেছে তাই না? আমারও খারাপ লেগেছে তোমার এই বিহেভিয়ার দেখে, বিশ্বাস করো। এক সেকেন্ড, আমার ফোনটা না একটু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, এবার ঠিক আছে। আমারও খারাপ লেগেছে তোমার বিহেভিয়ার দেখে। তোমার যেমন খারাপ লেগেছে কাউকে দিয়ে তুমি যে কাজগুলো করছো না, সত্যি খুব খারাপ লাগছে, তাই তোমার দিকে আঙুলটা উঠবেই, ঠিক আছে? অনেকে আমাকে বাজে কথা বলছে, সেটা নিয়ে আমি গুরুত্ব দিই না। তোমার মেয়ে বলছে আমরা নাকি হেটাস, ওকে নাকি আমরা সহ্য করতে পারি না, কারণ ভিডিও তো করছি আমি এবং ধরিত্রী। ও আমাকে আর ধরিত্রীকে মিন করেই বলেছে, সেটা আমরা বুঝতে পারি, বোকা নই। নিজে ফোন করার সাহস পেলে না, না? তোমার খারাপ লেগেছে কারোর মাধ্যম দিয়ে আমাকে বলাচ্ছ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, দিশানির মা মানে কাকিমা, আমি কাকিমাকে বাজে কথা কিছুই বলিনি। বলেছি কি বলো? আমি কাকিমাকে বলেছি কালকের ভিডিওতে তুমি একটু ন্যাকা ন্যাকা কথা কম বলো, মেয়েও ন্যাকা ন্যাকা করে, ভালো লাগে না। ন্যাকামো কথা কেন বলো? ওই জন্য ন্যাকা ষষ্ঠী হয়েছে, এই কথাটাই তো বলেছি। সেটাতে ওনার ফসকা পড়েছে, আমি বুঝতে পারছি। আর আমি যখন ফোন করেছি, আমার ফোনটা যখন ধরেনি, এতবার ফোন আমি করেছিলাম প্রথম এই কিছুদিন আগে, তখন আমার ফোনটা ধরেনি, আমার কথাটা খারাপ লেগেছিল, কিন্তু আমি তাও তোমাদেরকে বাজে কথা আজকে ডেট অব্দি বলিনি। আমি শুধু বলেছি ন্যাকামো করো না, ন্যাকা কথা শুনতে ভালো লাগে না। আমি এখনো বলছি ওটা আমার ভালো লাগে না কাকিমা। সবাই তোমার মেয়েকে কমেন্ট বক্সে বলছে ন্যাকামো করছো কেন? বিয়ে তো অনেকের হয়, মনে হচ্ছে তোমারই বিয়ে হয়েছে। তো যাই হোক, একজনকে দিয়ে ফোন করিয়েছিল, তোমাদেরকে বলি তাহলে। ফোন দিশানির মা একজনকে দিয়ে ফোন করিয়ে আমি সেটা বুঝতে পেরেছি যে কাকিমাই ফোনটা করিয়েছে, সেই ব্যক্তি আমাকে ফোন করার বান্দি নয়, ঠিক আছে? এবং নাম্বারটা কাকিমাই দিয়েছে, তার কাছে আমার নাম্বারও ছিল না, এবং তার কাছে আমার নাম্বার কারোর মাধ্যম দিয়ে পৌঁছানোর কথা নয়, পাঠাও দেবে না আমার নাম্বার, একমাত্র দিশানি বা দিশানির মাই দিতে পারে এই নাম্বারটা, ঠিক আছে? তো ফোন করে আমাকে বলছে, মানে প্রথমে একটু তেল মারামারি কথা হলো, দিয়ে বলছে শোনো সমাধি, মানে কি বলেছে শোনো সমাধি, তুমি দিশানিকে বলছো বলো, ও ঠিক আছে তুমি কন্টেন্ট করছো, ভিউজ কামাচ্ছো, এরকম করে। ভিউজ মানে কি? আজকে কিছু ভিউয়ার্সরা কমেন্ট করছে তাদের চ্যানেল নেই, আর আমিও ভিউয়ার্স, আমার চ্যানেল আছে, তা আমি কেন মুখে বলবো না? যদি তোমাদের মনে হয় ভিউজ তো সবাই কামাচ্ছে, আমি সত্যি কথা বলে ভিউজ কামাচ্ছি, তো কি হয়েছে? তো তুমি কাকিমাকে কেন বললে ন্যাকা ষষ্ঠী? আমি বললাম কি তুমি আমাকে ফোন করেছো না কেউ তোমাকে ফোন করিয়েছে? কিছুক্ষণ থেমে বলছে না আমিই তোমাকে ফোন করলাম, আমার ভালো লাগেনি, কাকিমাকে আমি ভালোবাসি। তো আমি মনে মনে ভাবলাম এর আগে কত কথা বলেছি কাকিমাকে, তখন একটা ফোন করিসনি, ফোন নাম্বার তুই পেলি কোথায়? তারপরে আমি বললাম আচ্ছা তোমার আজকে খারাপ লাগলো ন্যাকা ষষ্ঠী বলেছি বলে, আর এর আগে যে কাকিমাকে কত কথা বলেছি কই, তখন তো তুমি ফোন করনি। প্রথমে কি বললো জানো তো, কথার জালেই ধরা পড়ে গেল। প্রথমে বললো আমি শুরু থেকে কাকিমাকে ভালোবাসি, যখন আমি এই কথাটা বলেছি শুরু থেকে কাকিমাকে ভালোবাসি, তো কাকিমাকে কেউ বাজে কথা বললে আমার খারাপ লাগে, ঠিক আছে? যখন আমি এই কথাটা বলেছি যে তুমি আজকের কথা ধরে আমাকে ফোন করলে, আর এর আগে যে কাকিমাকে অনেক কথা বলেছি, আমি না তখন কাকিমার ভিডিও মানে তোমার ভিডিও তো দেখতাম না, আর আমি কাকিমার সাথে তখন আমার এত যোগাযোগ ছিল না, মানে কথার জালে ধরা পড়ে গেছে, দিয়ে মানে কাকিমার খারাপ লেগেছে বলে তাকে দিয়ে ফোন করিয়ে বলাতে চাইছে, বা দিশানির খারাপ লেগেছে। তো সেটা তো আমার সাথে হয়েছে সকালবেলাতে ভিডিওটা ছাড়ার কিছুক্ষণ বাদে, এবং আমি মামাকে নিয়ে যে ভিডিওটা করেছি আমি সেখানে বলেছিলাম আমি কিছু কথা তোমাদেরকে বলবো, তোমাদের মাথা গরম হয়ে যাবে। তো এই ভিডিওটাতে বলবো বলেই আমি বলিনি, মামাকে নিয়ে যে ভিডিওটা করেছি দিশানির মামাকে নিয়ে। তো সেখানে আমাকে ফোন করে বলা হয়, তো আমি তখন বুঝতে পারলাম যেটা দিশানির খারাপ লেগেছে বা কাকিমার খারাপ লেগেছে বলে ওই মেয়েটাকে দিয়ে ফোন করছি, কিন্তু আমি এমন কিছু বলিনি যে খারাপ লাগার, পাবলিক হয়ে আছে। তারপরে দেখছি দিশানি রাত্রেবেলা থেকে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে বলছে, তারপর আমি 2-4 করে ফেলতে পারলাম দিশানির খারাপ লেগেছে, কিন্তু দিশানির খারাপ লাগার কিছু নেই। আচ্ছা ফার্স্টের কথাটা বলি, আমি বড় দেখাবো না, তাতে যা বলার বলুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে করুক, আমি বড় দেখাবো না। তুই যখন বড় দেখাবি না, বরের হাত দেখাচ্ছিস কেন? বরকে আবছা করে দেখাচ্ছিস কেন? তা বর আমার বিয়ে হয়েছে বা বলতে এসেছিস কেন? বর যখন দেখাবি না আমার বিয়ে হয়েছে বলতে এসেছিস কেন? বলতে পারতিস যে আমি শাঁখা সিঁদুর পরে আছি, এমনি মানুষ তো আর বোকা নাই, বুঝে নিতে পারতো, বলতেই পারতিস। তাহলে বিয়ে মানে বর যখন দেখাবি না, তা হাতটাই দেখাচ্ছিস কেন? বরের কিছুই দেখাস না, এবং বাড়ির লোককে দিয়ে যে তুই বলা করিয়েছিস সেটা আমি বুঝতে পারছি। নদিয়ার ছেলে, তারপরে চাকরি করে, তো চাকরি যে করবে সে মটন কিংবা ঘুগনি কি করে খেতে আসতে পারবে, সে ঘর জামাই থাকবে কি করে? তুই যে আমাদেরকে বলছিস মিষ্টি মুখে জুতোর বাড়ি দিচ্ছিস, তোর ভালোবাসার মানুষদেরকে ভালো কথা বলছিস, আর আমরা তোকে ভালোবাসি না দিশানি? আমরা ভালোবাসি না, ভালোবাসতাম না, এখনো ভালোবাসি তোকে। তুই যে আমাদের কাছে লুকিয়েছিস সেটাই খারাপ লাগছে। এই যে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে এই যে জিতুকে আমরা ভালোবাসি, মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে নায়িকাটা, তো জিতুর হয়ে আমরা কথাটা বলবো না? তো মেয়েটাকেও তো আমরা দিচ্ছি, কারণ তাকেও আমাদের ভালো লাগে, কিন্তু এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তোকেও আমরা ভালোবাসি, কিন্তু তোর কিছু কর্মের মানে কিছু কাজকর্মের জন্য তুই কথাগুলো শুনছিস, তুই কন্ট্রোভার্সি ছুটছিস। তো তুই তোর ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ছুড়বি, আর আমরা কন্ট্রোভার্সি করলেই দোষ। তো তাহলে বিয়ে হচ্ছে কিছু জানাবি না, তো কন্ট্রোভার্সিও করিস না। তুই তোর মধ্যে যেমন রান্না দেখাচ্ছিস রান্না দেখা, তোর মা ন্যাকামো করছে ন্যাকামোটাই করা কর, উত্তর দিতে আসছিস কেন? টাইটেলে লিখছিস কেন? কন্ট্রোভার্সি টাইটেলে লিখছিস কিসের জন্য? হ্যাঁ বুঝি না নাকি বোকা আমরা? আবার বলছে আমার মাকে নিয়ে কিছু মানুষের জ্বালা হচ্ছে, তোমার মা ন্যাকামো করবে তো জ্বালা হবে না? কাকিমা আমি তোমাকে বলছি, দেখো কাকিমা, তোমাকে কাকিমা বলি, কাকিমাই বলি, তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ওই ন্যাকামো আবারও বলছি সহ্য হচ্ছে না, ঠিক আবারও বলছি তোমার ন্যাকামো সহ্য হচ্ছে না, ঠিক আছে?
ঠিক আছে? কেউ যদি তোমাকে সাপোর্ট করে থাকে, কেউ যদি তোমার মেয়েকে আর তোমাকে, ঠিক আছে, বিপদ থেকে রক্ষা করে থাকে, এই যে আমি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আমি আর ধরিতে তোমার মেয়ের জন্য তোমার জন্য কম করিনি, বুঝেছো? আইনের দিকে ওগুলো বাদ দাও, আমি ওখানে এগুলো বলতে চাই না এখন। দিশানি, তুই বড় বড় কথা বলিস কি করে রে? হ্যাঁ, তোকে নিয়ে আমরা সহ্য করতে পারছি না, তোকে দেখে আমাদের হিংসা হচ্ছে, জ্বলন হচ্ছে। ভিডিওটা নামিয়েছিস, মিষ্টি মুখে জুতোর বাড়ি দিচ্ছিস, কপালে কি সি লাগিয়ে রেখে দিয়েছি? বর যখন দেখাবি না, বরের হাত দেখাচ্ছিস কেন? বরের ওই আচ্ছাগুলো দেখাচ্ছিস কেন? বর দেখাসই না, তাহলে কন্ট্রোভার্সি টাইটেলে লিখিস না। আবারও বলছি, তাহলে কেউ জিজ্ঞাসা করবে না। তো ফোন করে কাকিমা, মানে যাকে দিয়ে ফোনটা করিয়েছে তাকে আমি চিনি না, ঠিক আছে? এবং পরে যখন আমি জানলাম তার কাছে নাম্বার, সে যখন আমাকে বললো, পরিচয় দিল, তো তার পরিচয় আমি বুঝতে পারলাম সে আমার নাম্বার পাওয়া অসম্ভব যদি দিশানি বা দিশানির মা না দেয়। তুমি সরাসরি আমাকে ফোন করতে পারতে, কাকিমা সোমা তুমি আমাকে কেন ন্যাকামো বলছো? এটা বলতে খুব গায়ে লাগছে নাকি? না জাত চলে যেত আমাকে ফোন করলে? কাকিমা, তোমার কি জাত চলে যেত? আমি যখন ফোন করেছিলাম না, তোমার ফোনটা ধরলে জাত চলে যেত তোমার মেয়েরা? তোমার অনেক কিছু জানি, চুপ করে থাকি বলে তাই। অনেক কিছু চাইলেও বলতে পারি, কিন্তু আমি চাই না, বললে তো আরো কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। আমি কিছু চাই না, ঠিক আছে? এই যে এখন সোশ্যাল মিডিয়ার বাইরে তলে তলে কি হচ্ছে, একটা মেয়ের সর্বনাশ হচ্ছে, সেটাকে আমি চাইলে কি মুখ খুলতে পারি না? আমি চাই মেয়েটা সর্বনাশ, মেয়েটাকে এত মানে কি বলবো, অনেক বোঝার চেষ্টা করেছি আকারে ইঙ্গিতে যে ছেলেটা খারাপ, হ্যান ত্যান, কিন্তু মেয়েটা নিজের সর্বনাশ নিজে ডেকেছে। আসুক সোশ্যাল মিডিয়াতে কানতে, আসুক ঝড় তুলতে, তখন দেখবো, তখন বলবো। কিন্তু চাইলেই আমি সেই বিষয়গুলো নিয়ে বলতে পারি, ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু আমার দরকার নেই, ঠিক আছে? দিশানি, মানে বিশাল বড় হয়ে গেছিস, মানে তুই কি বলতো, উপকার নিয়ে ভুলে যাস, এটাই হলো তোর বাস্তব কথা। সেটাই আমি বুঝতে পারছি, কি আর বলা যাবে। আমার বর ঘর জামাই কন্ট্রোভার্সি লিখে দিচ্ছে, আমি আমার বরকে দেখাবো না, আমার বরকে নিয়ে অনেকের সমস্যা। তুমি যখন কিছুই দেখাবে না, তাহলে ওইসব লিখো নি, আর যত লিখবে তত বলবো। আরে শোনো, তোমাদেরকে বলছি, কিছু ভিউয়ার্সদেরকে বলছি, যারা আমার কমেন্ট বক্সে এসে দিশানির প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ, তারাই আবার দিশানির কমেন্ট বক্সে দিয়ে দিশানিকে গাল দিচ্ছ, ঠিক আছে? তাই আমার কমেন্ট বক্সে এসে তোর এই ঠিক নেই ওই ঠিক নেই বলবি না, কারণ তোরা হলো মানে 2 নম্বরই দোগলা, তোরাই আমার দিশানির কমেন্ট বক্সে দিয়ে চুলকাচ্ছিস, বাজে বাজে কথা বলছিস। তাই তোদের আমি দিশানির কমেন্ট বক্সও দেখছি, আর আমার কমেন্ট বক্সেও দেখছি, আইডিগুলো তাই ভালো করে চিনি, একদম নয়। তোমার মাকে বলবো না, আর সবকিছুই বুঝতে পারছি, বোকা নয়। বরটাকে যাকে ভাবা তাকেই ভাবো, হ্যান ভাবো ত্যান ভাবো, এতই যদি হ্যাঁ, তাহলে পাড়ার লোককে ঢুকতে দিচ্ছিস না কেন? তোদের বাড়িতে পাড়ার লোক কেন ঢুকতে দিচ্ছিস না? নতুন জামাইকে তো পাড়ার লোক দেখতে যেতেই পারে না? যাই না? আমাদের এখানেও তো যাই না? সবটা ফাঁস হয়ে যাবে তাই না? পাবলিককে বোকা বানাতে বসেছো, বোকা। আমরা বোকা, কপালে সি লাগিয়ে বসে আছি। যত সব আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলি মর, কিছু বলি না বলে। দেখো, একটা ফোন এসেছিল, ফোনের আওয়াজ পেলে তোমরা, তো ফোনটা ধরলাম। তো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে রাখছি। চাইলে অনেক কিছু খুলতে পারি আমি, কিন্তু না, খুলবো না। আমি চাই না কারোর ক্ষতি হোক, চাই না। আমার কাছে কিন্তু অনেক খবর আসছে, তবে সেটাকে যাচাই করতে বসেছি, কোনটা সঠিক কোনটা মিথ্যা, ঠিক আছে? এবং তোর কাছের মানুষগুলোই দিচ্ছে, এবং যারা তোকে এতদিন ভালোবেসেছে, যারা তোকে এতদিন মানে কি বলবো, ছাড়, আর কিছু বলতে চাই না। টাকা পয়সা দিয়ে হেল্প নয়, পাশে থেকেও হেল্প করেছে, ঠিক আছে? এই যে তার সাক্ষী তো আমি নিজেই। তো তাদেরকে তোর এখন হেটাস মনে হচ্ছে, তাদেরকে তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হচ্ছে, তারা তোর ভালো চায় না তাই মনে হচ্ছে, তোর মায়েরও মনে হচ্ছে। ভালো থাক, সুখে থাক, এটাই বলবো। তুই যেমন টাইটেলে লিখবি, আমরা আমরা কন্টেন্ট করবো, কারণ অনেক ভিউয়ার্সরাই চায় তারাও কিছু বলুক, কিন্তু তারা কমেন্টে বলে, এবং সেই ব্যক্তিগুলো আমাকে এসে বলে, সোমাদি আমাদের তো চ্যানেল নেই, তোমার তো চ্যানেল আছে, আমরা ভিউয়ার্স, আমরা চাই তুমি এটা নিয়ে কিছু বলো। তো এবার আমি ভিউয়ার্সদের অবশ্যই, তুই যেমন তোর ভালোবাসার মানুষ, ভিউয়ার্সদের ডিমান্ড তুই তাদেরকে ভালোবাসিস, তো আমার ভিউয়ার্সদেরকেও তো আমি ভালোবাসবো, তাদের ডিমান্ড তো আমি অবশ্যই রাখবো। ভিউয়ার্সরা যেটা চাইবে অবশ্যই সেটা নিয়ে আমি বলবোই। আর আমি অবশ্য নিজে একটা ভিউয়ার্স, তাই আমি তো অবশ্যই বলবো, তাই না? আমি নিজে ভিউয়ার্স, তো আমার চ্যানেল আছে, আমি তাই বলবো, আমার মুখ আছে, আমি তাই বলবো। অন্যায় তো অনেক কিছু হচ্ছে, আমি আমার বর দেখাবো না, এই দেখাবো না, তাহলে কি করতে এসেছো তুমি? কিছু যখন দেখাবে না, হ্যাঁ, যত সব। তো চলো, এখানে ভিডিওটা রাখছি, ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে কথা হবে। এবং আমি আবারও কন্টেন্ট করবো। আমি অনেক কিছু বলতে চেয়েও না, বলতে পারছি না। তোমরা হয়তো আমাকে বুঝতে পারছো, আমার কথাবার্তাতে বুঝতে পারছো। আমি যদি চাই না, এখন ঝড় তুলে দেবো, ঝড় তুলে না লাখ লাখ ভিউজ কামিয়ে নেবো, কিন্তু সেগুলো নিয়ে আমি ভিউজ কামাতে চাই না রে, চাই না করে এখানে শোনানো ওইগুলো শুনিয়ে দিয়েও আমি ভিউজ কামাতে পারি, কিন্তু আমি চাই না, কারণ আমার একটুও না মানবিকতা আছে নিজের মধ্যে, তোদের মধ্যে সেটা নয়, তোদের মনুষ্যত্ব নেই। চলো, টুরুলাভ ঘর জামাই, ওই ঘর জামাইকে একদম ঘরের কোণ থেকে বার করবো, এইটুকু দম রাখি। আর তোর ভিউয়ার্স এবং আমার ভিউয়ার্সরা চাইছে, তোর ভিউয়ার্স যারা, তারাও আমার ভিউয়ার্স চাইছে কোন থেকে বার করে নিয়ে আসি, কোন কোন কুলা ব্যাঙের মতো জামাই ঢুকে আছে। কুলা ব্যাঙের জামাই, বেরিয়ে এসো, পার তো আমি করবোই। চলো, টাটা।